কোর্ট ভোট জোট, মসজিদ হুঙ্কার, দিল্লিতে বিরোধী জোটের চির, সেটিং তত্ত্ব, লাভ ক্ষতির হিসাব, এই সব নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতা হয়ে দিল্লি, উত্তরপ্রদেশ সরগরম রাজনীতি। রোজই একটু একটু করে চড়ছে ভোটের পারদ। একদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গার অশান্তিতে এনআইএ তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র। এই জেরারই শামশেরগঞ্জের অশান্তির প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বললেন, সেই সময় আমরা দেখেছি যে কেন্দ্র দিনের পর দিন সিদ্ধান্ত নেওয়ার বিষয় চুপ করেছিল, আর এখানে তারা সব নথি না দেখেই এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল। তো কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই পুরো জিনিসটাকে এক্সামিন করে দেখেছে কেন্দ্রীয় সরকার যে এটা সিঙ্গেল আইসোলেটেড ইনস্ট্যান্স নয়, এটা একটা লার্জার কনস্পিরেসির পার্ট। তো সেটা মনে করেই কেন্দ্রীয় সরকার এনআইএ কে দিয়ে করাচ্ছে, তদন্ত করাবে সেই সিদ্ধান্ত নিয়েছে। এই এনআইএ হচ্ছে তাদের নবতম চাকর। হুঙ্কার, হুঁশিয়ারি, মারপিট, অশান্তি, আইনি লড়াইয়ের মধ্যে সকলের মনে প্রশ্ন একটাই, বিধানসভা ভোট কবে হবে? 2 দফায় না 3 দফায়? নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপর দোল পেরোলেই 5 অথবা 6ই মার্চ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। তবে ভোট দোরগোড়ায় চলে এলেও জোট নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। তৃণমূল, বিজেপি, কংগ্রেস একা লড়ছে, কিন্তু সিপিএম, আইএসএফ এবং হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি কি করবে? কে কার হাত ধরে লড়বে? কে একা লড়বে? কতগুলো আসনে সমঝোতা হবে? কিছুই এখনো পরিষ্কার নয়। এরই মধ্যে বুধবার থেকেই বেলডাঙ্গায় হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু হয়ে গেছে। বদলাবই, আমরা ক্ষমতা দখল করার জন্য নির্বাচনে লড়ছি। जो कयामत के दिन आने का सपना देख रहे हैं, ऐसे ही सड़गल जाएंगे, कभी वो दिन आने वाला नहीं है। দিল্লিতেও বিজেপি বিরোধী জোটের ছবিটা সমান ছন্ন ছাড়া। সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস সহ বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে সই করেনি তৃণমূল। আবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের জন্য তৃণমূল যে প্রস্তাব এনেছে তা থেকে দূরত্ব বজায় রেখেছে কংগ্রেস। স্পিকারকে 2-3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। স্পিকারের পক্ষে কথা বলে প্রমাণ করে দেওয়া যে দেখো ভাই, কংগ্রেস যা করছে করুক, আমরা তোমাদের পক্ষে আছি। তাই আগামী বিধানসভা নির্বাচনে তুমি আর আমরা মালাইটা ভাগ করে খাবো। সব মিলিয়ে জোট চর্চা। এবিপি আনন্দ। শিবখান তিনদার তিনজন মল্লার চৌপর দিনভর দেয় দূরপাল্লা। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় গতির অনুভব আমরা এভাবেই করেছি, কিন্তু জেনজিরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের তৈরি ইলেকট্রিক রেসিং কার গত বছর জাতীয় স্তরে ইলেকট্রিক রেসিং কার প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। পরবর্তী গতির লক্ষ্যে তারা আরো এগিয়ে চলেছে। আমিও আজ যাদবপুর বিধানসভা কেন্দ্রের নানান প্রান্তে ছুটে বেড়াবো জানার জন্য নির্বাচনের আগে জেনজিরা কি ভাবছে। মডার্ন ডেজে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা খুবই আফসোসজনক, সেটা হলো যে আমরা রাজ্যে চাকরি পাবো না, আমাদেরকে বাইরে যেতে হবে, এবং এইটা হওয়ার কথা একদমই নয়। সামগ্রিকভাবে আমাদের যে এনভায়রনমেন্ট, সেইটা নিয়ে কনসার্ন এই মুহূর্তে রাজনীতিতে খুব একটা দেখতে পাই না। আমাদের ক্ষেত্রে যেমন খাতা, বই, পেন, আচমকা জিএসটি কমে গেছে, ভাবলাম যে দাম কমছে, অ্যাকচুয়ালি কিন্তু কমে না, সেই জিনিসের দামটা কিন্তু বাড়তেই থাকছে। আমাদের বাংলায় নারীর নিরাপত্তার একটা বিষয় উঠে এসছে, যে যেমন 2024-এ আরজিকর ঘটনাটা ঘটলো। 2 বছর হয়ে গেছে কিন্তু তার কোনো বিচার পাওয়া যায়নি। আমাদের কাছে বর্তমানে রাজনৈতিক নেতাদের যে প্রতিমূর্তি স্থাপিত হয়েছে, অর্থাৎ রাজনৈতিক নেতা হতে গেলে তোমাকে চুরি করতে হবে। আজকে জেনজি যেটা, তারা খুব নিজেরটা বোঝে। আমাকে যদি গভর্নমেন্ট চাকরির জন্য 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দিতে হয়, আমি কেন এই সরকারকে চুজ করবো, রাইট? একেবারে লাজবাব জবাব পেয়েছি। আরো বিভিন্ন জায়গায় জেনজিদের আমরা মুখোমুখি হতে যাব। আপনারাও দেখতে থাকুন জেনজিরা কি বলছে। চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.